তৃতীয় একটি আমল হলো সকাল সন্ধ্যায় নিয়মিত সামান্য হলেও আজকারগুলো, আজকারুস সাবাহ, আজকারুল মাসা এগুলো আদায় করা এবং সকাল সন্ধ্যায় যে মাসনুন যে দোয়াগুলো আছে সেগুলো আদায় করার চেষ্টা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান ক্বারাআ হামিম আল মুমিন ইলাইহিল মাসির ওয়া আয়াতাল কুরসি حين يصبح حفظ بهما حتى يمسي ومن قرأ بهما حين يمسي حفظ بهما حتى يصبح। যে ব্যক্তি সকালবেলা সূরাতুল গাফির অর্থাৎ সূরা আল মুমিন এর সূরা হামিম থেকে নিয়ে 2 থেকে 3 আয়াত ইলাইহিল মাসির পর্যন্ত যে ব্যক্তি পড়বে এবং আয়াতুল কুরসি যে ব্যক্তি পাঠ করবে, সে সন্ধ্যা পর্যন্ত এই 2টা আয়াত তাকে সংরক্ষণ করে রাখবেন, হেফাজত করবেন সমস্ত প্রকার শয়তান থেকে, অদৃশ্য শক্তি থেকে, খারাপি থেকে, সবকিছু থেকে, সমস্ত প্রকার রোগ বিমার থেকে এই 2টা আয়াত তাকে হেফাজত করবে। এবং কেউ যদি সন্ধ্যায় সূরা গাফিরের প্রথম 3 আয়াত এবং আয়াতুল কুরসি পাঠ করে, সকাল পর্যন্ত এই 2টা তাকে হেফাজত করবেন, তাকে পাহারা দিবেন। আর এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মুআউযিদাতাইন হিনা তুসবিহা ওয়া হিনা তুমসিয়া 3 মাররাত তাকফিকা মিন কুল্লি শাই। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি যদি সকালে কুল হুয়াল্লাহু আহাদ এবং মুআউযিদাতাইন অর্থাৎ সূরা ফালাক এবং সূরা নাস পাঠ করো, তাহলে এটা তোমার জন্য সারা দিনের জন্য এটা যথেষ্ট হয়ে যাবে। এবং তুমি যদি সন্ধ্যায় সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার করে পাঠ করো, তাহলে এটা সকাল পর্যন্ত এই 3টা সূরাই তোমার জন্য যথেষ্ট। ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আয-যিকরু হিসনু হাসীনিম মিনাশ শাইতান। যে জিকির হলো শয়তানের বিরুদ্ধে এক শক্ত মজবুত দুর্গ। চতুর্থ একটি আমল হলো যে দৈনিক কিছু কিছু টাকা দান করা, সদকা করা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু। যে তোমরা কোনো কিছু যদি ব্যয় করো, খরচ করো, দান করো, তাহলে এর প্রতিদান আল্লাহ তাআলা তোমাদেরকে দিবেন। এবং সে প্রতিদানটা ওই 1 টাকা দিলে 1 টাকা না, 1 টাকা যদি তুমি দান করো, তাহলে 1 টাকার বিনিময়ে আল্লাহ তাআলা 700 গুণ, অর্থাৎ এর থেকেও বাড়িয়ে আল্লাহ তাআলা দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু তুতফিউ গাদাবার রব ওয়া তাদফাউ মিতাতাস সু। যে সাদকা আল্লাহ তাআলার গজব, রাগ এটাকে নিভিয়ে দেয় এবং খারাপ মৃত্যু থেকে প্রতিরোধ করে, খারাপ মৃত্যু থেকে হেফাজত করে। ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, লিস-সাদাকাতি তা'সীরুন আজীবুন ফি দাফ'ইল বালা। যে সাদকা বিপদ আপদ দূর করার ক্ষেত্রে এক আশ্চর্য ক্ষমতা রাখে। এজন্য আমাদের উচিত নিয়মিত অল্প হলেও, সামান্য হলেও সদকা করা। সামর্থ্য অনুযায়ী, কারো যদি সামর্থ্য থাকে 1000 টাকা দেওয়ার মতো, সে 1000 টাকা দিবে। কারো যদি সামর্থ্য থাকে 500 টাকা দেওয়ার মতো, সে 500 টাকা দিবে। কারো যদি সামর্থ্য থাকে 1 টাকা দেওয়ার মতো, সে 1 টাকা দিবে। তাও নিয়মিত অল্প অল্প করে সদকা করার অভ্যাস করা। এর দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত প্রকার বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে এবং খারাপ মৃত্যু থেকে আমাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। পঞ্চম একটি আমল হলো যে আমি যদি নিজেকে সুস্থ রাখতে চাই, নিরাপদ রাখতে চাই, তাহলে আরেকটি আমল হলো যে অন্যের প্রতি সদাচরণ করা, দয়া, অনুগ্রহ সুলভ আচরণ করা, সুন্দর ব্যবহার করা, আরেকজনকে কষ্ট না দেওয়া। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যে প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। সুবহানাল্লাহ। এজন্য মানুষের সাথে সুন্দরভাবে আচরণ করা, সুন্দরভাবে কথা বলা, যা আল্লাহ তাআলা নিজে কোরআনের মধ্যে বলতেছেন, ওয়াকুলু লিন-নাসি হুসনা। তোমরা মানুষদের সাথে সুন্দরভাবে, ভালোভাবে কথা বলো। ইমাম গজালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হুসনুল খুলুক মিন আ'যামি আসবাবিস সালামা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। উত্তম চরিত্র দুনিয়া ও আখিরাতে
নিরাপত্তার বড় একটি কারণ, বড় একটি হাতিয়ার, যে আমি যদি নিরাপদ থাকতে চাই, আমি যদি ভালো থাকতে চাই, তাহলে আমার প্রতিবেশী, আমার পাশে যারা চলাফেরা করবে, অথবা আমি যাদের সাথে চলাফেরা করব, তাদের সাথে আমি সুন্দর আচরণ করব, ভালো ব্যবহার করব, সুন্দর কথা বলবো। তাহলে তারাও আমার সাথে সুন্দর কথা বলবেন, ভালো ব্যবহার করবেন। পরিশেষে আমি বলতে চাই, আসুন আমরা প্রতিদিন এই ৫টি আমল খুব গুরুত্ব সহকারে আদায় করি। ৫ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করা, কোরআন তেলাওয়াত করা, সামান্য হলেও সকাল সন্ধ্যার আজকার পড়া, অল্প অল্প হলেও সামর্থ্য অনুযায়ী দান সৎকা করা, সবার সাথে ভালো আচরণ করা। তাহলে দুনিয়া ও আখিরাতের যাবতীয় অনিষ্ট থেকে আমরা নিরাপদ থাকতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।